অবশেষে দখলমুক্ত হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার নদীর দুই তীরে পরিচালিত হবে অভিযান। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জানিয়েছেন, দখলদারদের হাত থেকে কর্ণফুলী রক্ষায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সাথে নিয়েই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন দেখুন। দেশের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীর দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। বছরের পর বছর প্রভাবশালীদের দখলে সংকুচিত হয়ে পড়ে এই নদী। এমন বাস্তবতায় 2016 সালে 16 আগস্ট কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ 2181টি স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দেয় হাইকোর্ট। তবে উচ্ছেদের অর্থ বরাদ্দ না পাওয়া সহ নানা জটিলতায় এতদিন আটকে ছিল এই কার্যক্রম। শেষ পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়েছে কর্ণফুলীকে দখলমুক্ত করার। সোমবার পরিচালনা করা হবে উচ্ছেদ অভিযান। এ ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দখলদার যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না। আমরা কোনোটাই ছাড় দিব না। তো সুতরাং এখানে আমার কাছে অনেক কলও আসছে, রিকোয়েস্ট আসছে। আমি মনে করি এখানে কোনো রিকোয়েস্ট রাখার কোনো সুযোগ নেই। কর্ণফুলী নদীর সাথে সম্পৃক্ত রয়েছে বন্দরসহ সরকারি 6টি প্রতিষ্ঠান। সবাইকে সাথে নিয়ে নদী দখলমুক্ত করার প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 2015 সনে আমরা যেই স্থাপনাগুলো পেয়েছিলাম, 2019-এ সেই স্থাপনার সংখ্যা কিছুটা বেড়েছে। তো সেগুলো আমরা আমাদের অবৈধ স্থাপনা তালিকার ভিতরে নিয়ে এসেছি। সোমবার শুরু হতে যাওয়া এই উচ্ছেদ অভিযানের জন্য ব্যয় ধরা হয়েছে 1,20,00,000 টাকা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।